হ্যালো গাইস, তো গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে প্রায় ঘড়িতে 11টা। তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কোচকে মানে বেটুকে আমার খাইয়ে নেব, তারপরে আমরা খেয়ে নেব। তোমাদের দাদাভাই বিছানাটা গুছিয়ে নিয়েছে। তো ঘুম থেকে উঠে আমি আমার গোপুসোনাকে তুলে দিয়েছি ঘুম থেকে। আর তারপরে ওদেরকে তুলে বেটুকে তুলে ওকে খাইয়ে নেব। তারপরে খাওয়ানোর পরে আমরা একটু চা বানাবো, চা বানিয়ে খেয়ে নেব। আজকে ভাত তেমন কিছু হবে না, আজকে নিরামিষের উপর হবে, কারণ আজকে আমরা যাচ্ছি খাটুশ্যাম বাবার কাছে। তো তাই জন্য আজকে আমিষ কোনো খাবো না, আজকে নিরামিষ। তো ভাতে ভাত করবো। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। যদি ভালো লাগে আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ আমি আমার বেটুর জন্য খাবার বানিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে নেব। ওকে খাওয়ানোর পরে আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কারণ সকালে যে চা খাওয়া হয়েছিল বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর তারপরে আমি রান্না বসাবো। আজকে তো তেমন কিছু রান্না হবে না। তো আজকে করব ডাল আর আলু ভাতে আর পাঁপড় ভেজেছি, এই দিয়ে খেয়ে নেব। কারণ আজ তো নিরামিষ, তাই আজকে একটা মন্দিরে যাচ্ছি। তো কোন মন্দির কি তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তাহলে জানতে পারবে। তো দেখো আমার বাসনটা প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আমার বেটুর জন্য খাবারটা বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ওর জন্য ডালিয়া বানিয়ে নিচ্ছি। সব রকম সবজি দিয়ে একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব, হয়ে গেলে হয়ে যাবে। তো দেখো, তো একটু সামান্য নুন দিয়ে তারপরে হলুদ দিলাম, তারপর একটু সামান্য একটু তেল দেব, দিয়ে ওটা আমি করে দেব, সিদ্ধ বসিয়ে দেব। তো ওকে আজ এই দিয়ে খাওয়াবো, কারণ আজকে তো নিরামিষ বলেছি আগে। তো দেখো এবার আমি সিদ্ধ বসিয়ে দেব, কারণ ওকেও তো আজকে কিছু দেব না। আর আমাদের দেখো রান্না হয়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তেমন তো কিছু হয় না। তো ডাল করেছি, মুগের ডাল আর আলু ভাতে দিয়েছি। তো এই দিয়েই খেয়ে নেব। আর পাঁপড় ভেজেছি। আর দেখো আমার বেটুর হয়ে গেছে খাওয়ার। তো আমার ভাতটাও রেডি হয়ে গেছে। তো তারপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিই, তারপরে ধুয়ে নেব। তো জামা কাপড় ধোয়ার পর তো আর ভিডিও করা হয় না। জামা কাপড় ধুয়ে আমার বেটুকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি চান করে নিয়েছি। তো চান করে নিয়েছি, দেখতে পাচ্ছ চুলটাতে আজকে একটু শ্যাম্পু করেছি। তো দেখো আমার বেটুর অবস্থা দেখো। তো দেখো ও এখানে দই খেতে বসেছে। আর আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে বেটুকে ঘুম পাড়িয়ে আমি একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, শুকনো করে নিচ্ছি। কারণ বাইরে তো রোদ বেরোতে পারি না, আর হচ্ছে তাই ঘরের ভেতরে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর বেটু এখন ঘুমিয়ে পড়েছে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি। তো দেখতে পাচ্ছ চুলটা শুকিয়ে নিচ্ছি। তো শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমি জিনিসপত্র দেখো আমাদের ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট। আর বেটুর একটু খাওয়ার ভরে নিলেই হয়ে যাবে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, কোথায় যাচ্ছি না যাচ্ছি। হয়ে গেছে, তারপরে ম্যাগি বানিয়েছি, তোকে একটু খাওয়া হয়ে গেছে, তারপর মনে হলো ভিডিও করা হয় না। তো দেখো ম্যাগি বানিয়েছি। তো ম্যাগি খেয়ে নিচ্ছি। রাতের জন্য খাওয়ার করে খেয়ে তারপরে বেরিয়ে যাব। তো আর বেরিয়ে কন্টিনিউ তো আর ভিডিওটা ভিডিও করা করা হয় হয় না। না। এখন তো প্রায় দেখতে বেজে পাচ্ছ গেছে রাত, মানে বাসে 2:30টা উঠে বাজে। পড়েছি। তো একটা ওকে ধাবাতে দাঁড়িয়েছি, রেডি সবাই চা নিয়েছি। খাচ্ছে। তো আর পেছনে দেখো আমার আমরা এখন একটু বেটু রাস্তা আর চলে এসেছি, একটা ধাবাতে একটা দাঁড়িয়েছি। পুচকি ওখানে ঘুমোচ্ছে, সবাই মানে চা আমাদেরই খাচ্ছে, সাথে। মানে তো ব্রেক নিচ্ছে। তাই বসে আছি আর আমি। আর বেরোনোর পরে সবাই তো দেরি দেখো হয়ে বাইরের গেছিলো ভিউটা আমাদের, তাই একটু দেখিয়ে কন্টিনিউ দিই তোমাদের ভিডিওটা করা সাথে। হয় না। তো দেখো বাইরের ভিউটা তোমরা একটু দেখে নাও। তো অনেকটা রাস্তায় চলে এসেছি। দিয়ে এত লেট হয়ে গেছিলো, আর ভিডিও করার সময় পায় না। তো একদম গাড়িতে উঠে গেছিলাম। আমাদের জন্য সবাই ওয়েট করেছিল, তো গাড়িটা ছেড়ে দিয়েছে খুব তাড়াতাড়ি। আর তো দেখো আমি চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি আছে। তো পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
তো তখন তো আর রাতে ঘুমিয়ে গেছিলাম একটু, আর ভিডিও করা হয় না। তো তারপরে আমরা পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে রেডিও হয়ে নিয়েছি। এসেই তাড়াহুড়ো করে সবাই মিলে স্নান টান করে বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে সবাই রেডি হয়ে গিয়েছে, আর ভিডিও করা হয় না। তো দেখো এখন রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে। তো আমাদের এখানে এরকমই নিয়ম, তো দেখো লিখে দিয়েছে রাধে রাধে। তো আমরা এসছি এখন রাজস্থান। রাজস্থানে খাটুশ্যাম বাবা বলে একজন আছে, মানে একটা ঠাকুর। তো ও খুবই জাগ্রত মানে কাউকে না কোনো দিন খালি হাতে ফেরোয় না, আর প্রচুর ভিড় হয় ওখানে। তো দেখো আমরা রুম থেকে বেরিয়ে এখন হাঁটছি। তো তারপরে রাস্তাতে যাচ্ছি, যাওয়ার পরে তো প্রসাদ তো নিতেই হবে। তো দেখো সবাই প্রসাদ নিচ্ছে, তো আমাদেরও প্রসাদ নিয়েছি। তো দেখো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে ফুল নেব খাটুশ্যাম বাবার জন্য। ফুল নিয়েছি, গোলাপ ফুল। এখানে সবাই এরকমই নিচ্ছে। তো এখন দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এত লম্বা লাইন, আমার বেটুকে দেখো তার পাপার কোলে পেছনে দাঁড়িয়ে আছে। এত রোদ বেরিয়েছে, তারপরে এরকম লাইনে দাঁড়িয়ে আছি দেখো। তো আমাদের তাড়াতাড়ি দর্শন পেয়ে গেছি, মানে অতটাও দাঁড়ানো তো দেখো দেখতে পেলে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। প্রসাদগুলো না এখানে এরকমই, কারণ অনেক দূর দূর থেকে আসে, অনেক দূরে যাতায়াত করে, তো তাই এখানে যাচ্ছে। আর তো দেখো মন্দিরটার ভেতরটা দেখো, সামনেটা পুরো রূপো দিয়ে বাঁধানো দেখো, আর ভেতরে ঠাকুর আছে, আর প্রচুর ভিড় এখানে, মানে তুমি যে 2 মিনিট দাঁড়াবে সেটারও উপায় নেই। তো দেখো আমি তো একটু দূরে ছিলাম, তাই মানে ভিডিওটা করেছি যে ঠাকুরের মানে মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, অনেকটা দূর থেকে। তো তো আমি সাইডে না, তো দেখো আমি একটা সাইডে ছবি দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নিও। তারপরে দেখো বেরিয়ে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেব, কারণ সবাইকে তো দিতে হবে বাড়ি গিয়ে। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, তারপরে আমরা হেঁটে চলে এসেছি। তো এসে আমি বসে আছি, মানে রোদ বেরিয়েছে এত। তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসার পরে বেরিয়ে পড়েছি। এই দেখো এখানে গেটটা দেখো, এটা রাজস্থানের গেট, মানে ওই বলে ওই মন্দিরে যাওয়া। আমি তো ফার্স্ট টাইম এসেছি, জানি না। তো এটাই এক গেট ওখানকার। তো দেখো তারপরে বাসে ছেড়ে দিয়েছে। তো দেখো বসে আছি, সবাই মিলে গল্প করছি, বসে আছি, নাচছে। তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা